আহা কি আনন্দ আকাশে পুজোর তো অনেক দেরি, তবে আমাদের মধ্যবিত্ত বাড়িতে ইলিশ মাছ রান্না হলেই কিন্তু কেমন যেন উৎসব মুখর দিন হয়ে যায়। সেই কারণেই আজকে এই গানটা। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইলিশ মাছের রেসিপি প্রায় সবারই জানা, তবে রাঁধুনিদের মতন ভাপা ইলিশ রান্না তাও কড়াইতে কি করে তৈরি হয় সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমেই দেখুন, সর্ষের তেল প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। এরপর ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে অলরেডি ম্যারিনেট করে রাখা ছিল। তার মধ্যে দেওয়া হলো মোটামুটি 2 চামচ ভরে ভরে সর্ষে বাটা, আর সাথে সেম পরিমাণেই মানে 2 চামচ পরিমাণেই পোস্ত বাটা। সর্ষেটা পুরোপুরি দিয়েও করা যায়, তবে গ্যাস অম্বরের যা জ্বালা সেই জায়গায় না দিলেই ভালো। এরপরে দেওয়া হলো 4 থেকে 5টা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দেবেনই। তার সাথে দেওয়া হলো টক দইয়ের মধ্যে 1 চামচ চিনি দিয়ে একটু ফেটিয়ে নেওয়া হলো, আর সেই টক দইটা পুরোটাই দেওয়া হলো। প্রায় 1.25 কাপ মতন টক দই দেওয়া হয়েছে। টক দইয়ের পরিমাণটা বেশি, কারণ গ্রেভিটা এটা দিয়েই তৈরি হবে। এরপরে চেরা কাঁচা লঙ্কা প্রায় 3 থেকে 4টা দিয়ে দেওয়া হলো। এরপর তেল গরম হয়ে গেছে, দেখুন তেল থেকে যখন এরকম ধুয়ো বেরোনো শুরু হয়ে যাবে তখন এক এক করে মাছগুলোকে যত্ন সহকারে দিয়ে দিতে হবে। যেভাবে দিচ্ছে একটা একটা করে চামচ দিয়ে সেইভাবেই খুব আস্তে আস্তেই দিতে হবে জিনিসটাকে। ভালো করে সাজিয়ে গুছিয়ে মাছগুলোকে রেখে দিন। মা এই রান্নাটা আমাদের মামা বাড়িতে এক বিয়ে বাড়িতে খেয়েছিলেন। তো রাঁধুনিকে জিজ্ঞেস করা হয়েছিল যে এত সুন্দর ভাপা ইলিশ কি করে বানালেন আপনারা। তখন ওনারা বললো আমরা কড়াইতেই তৈরি করি। তখন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই রেসিপিটা আমাদেরকে জানিয়েছিলেন। মা সেই তখন থেকেই এই ধরনের মাছটা রান্না করে থাকে। দেখি চমৎকার হয়ও খেতে। আর এই টিফিন বাটিতে রাখা, তারপরে ঝোলের পরিমাণটা ঠিকঠাক হয় না, কমে যায় ঝোলটা, সেটার একটা প্রবলেমটা সলভ হয়ে যায়। এখানে ঝোলের পরিমাণের কোনো ব্যাপার নেই, কড়াইতে যথেষ্ট পরিমাণ ঝোল আটে, আর যতটা পরিমাণ গ্রেভি দরকার ততটুকুই হয়। প্লাস আবার কি হয়, মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকার সেটা হয় না, খুব আস্তে ধীরে নাড়তে হয়। দেখুন গ্রেভিটাও দিয়ে দেওয়া হলো। এরপর খুবই হালকা হাতে আলতো হাতে নাড়াচাড়া করে নিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না একটা বলয় আসছে। এরকম বলয় আসা যখন শুরু হবে দেখবেন, তখন এই জিনিসটাকে ঢেকে মোটামুটি মিডিয়াম থেকে হাই ফ্লেমের মাঝখানে রেখে রান্নাটা হতে দিতে হবে। 5 মিনিট পরে এরকম টমেটো স্লাইস করে নেওয়া হয়েছে, সেই স্লাইসটা দিয়ে দেওয়া হলো। সমস্তটা দিয়ে আবারও কিন্তু ঢেকে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট পর দেখুন আমাদের মাছের রান্না প্রায় রেডি। দারুণভাবে হয়ে গেছে সমস্ত রান্না। এরপর আর কিছুই নেই, গ্যাস অফ করে খানিকক্ষণ নাড়াচাড়া করে গ্যাস অফ করেই রেখে দিন। চাইলে একটু সর্ষের তেল দিতেই পারেন, কিন্তু তেলের পরিমাণ দরকার পড়ে না। যথেষ্ট পরিমাণ তেল দেখুন ভেসে উঠেছে, আলাদা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এমনিতেই খুব ভালো খেতে হয়। এরকম করে ইলিশ মাছ রান্না করে দেখুন, সত্যি বলছি দারুণ খেতে হয়। আর গ্রেভিটাও খেতে কিন্তু দারুণ খেতে হয়। অবশ্যই ট্রাই করবেন, ভালো লাগলে জানাবেন কিন্তু। আর এই রকমই নিত্য নতুন রান্নার জন্য আমাদের পেজ কুকিং উইথ মমকে অবশ্যই ফলো করে দেবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন রান্না নিয়ে।